জটিল প্রতিদিনই মায়ের কাছে বায়না ধরে যে মা আমি পাঠশালায় যেতে পারবো না একা একা, এত লম্বা বনের ভেতর দিয়ে রাস্তা, আর যাওয়ার সময় আমার অসম্ভব ভয় লাগে গো মা, তুমি আমাকে নিয়ে দিয়ে এসো। কিন্তু মা কি করে নিয়ে দিয়ে আসবেন? মা তো জটিলকে পাঠশালায় পাঠিয়ে মা কাজ করেন। বন্ধুরা, আজ এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি, এক মনে লাস্ট পর্যন্ত দেখবেন গো, কেউ কিন্তু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু এত সুন্দর একটি ভিডিও থেকে আপনারা অনেক দূরে চলে যাবেন। বন্ধুরা, শুনতে থাকুন তাহলে আজকের ভিডিওটি। এবং নতুন কোনো দর্শক বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আমার পুরনো যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এবং সবাই একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে একদম লাস্ট পর্যন্ত থাকুন। দেখুন কত সুন্দর একটি আজকের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। জটিল বলে একটি ছোট্ট ছেলে, সে প্রতিদিনই পাঠশালায় যেতে একই বায়না ধরে, মা গো আমি একা পাঠশালায় যেতে পারবো না গো, কারণ পাঠশালায় যেতে হলে পথে একটি অনেক বড় বন পার হয়ে তারপরে যেতে হয়। আর মা কিভাবে জটিলকে নিয়ে পাঠশালায় যাবে? জটিলকে তো পাঠশালায় দিয়ে তারপরেই মা কাজ করতে যায়। মা কাজ না করলে জটিলের কি করে পড়াশোনা চলবে? জটিলকে কে ভরণ পোষণ করবে? জটিলের যে বাবা নেই, তাই মারই সব কিছু করতে হয়। মা তখন প্রতিদিনই জটিলকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠশালায় পাঠান, কিন্তু আজ তো আর জটিল যাচ্ছে না। বলছে আমি এক পাও যাব না, তুমি আমাকে নিয়ে আজ দিয়েই আসতে হবে। মা তখন পড়লেন অনেক বড় একটা বিপদে। কি করবেন মা? তখন মার চট করে মাথা এলো, যে কোনো বিপদে পড়লেই তো আমরা মধুসূদনকে ডাকি। আজ আমি আমার ছেলেকেও তাই বাহানা দেই। ছেলেকে গিয়ে বলল, বাবা তোমাকে একটা কথা বলতে আমার একদমই মনে নেই। আমি যে এই বড় বনের মধ্যে দিয়ে তোমাকে প্রতিদিন পাঠাই এবং তোমাকে আমি জোর করে পাঠাই, কিন্তু যদি তোমার কোনো বিপদ হতো তাহলে কি মা পাঠাতাম? আমি তোমাকে এতদিন বলিনি এই বনের মধ্যে তোমার দাদা আছে, মধুসূদন দাদা। মধুসূদন দাদা এই বনের মধ্যে গরু চড়ান এবং বাঁশি বাজান, আর এজন্যই আমি তোমাকে পাঠাই। মধুসূদন তোমাকে দেখবে, তুমি যাও, আমি বলে দিচ্ছি তোমার দাদা আছে, তুমি দাদাকে ডাকবে মধুসূদন দাদা বলে, দাদা ঠিকই তোমাকে এসে এই রাস্তা পার করে দেবে, তোমার ভয়ের কিচ্ছু নেই। এ কারণেই তো শোনা আমি প্রতিদিন তোমাকে জোর করে পাঠাই। যদি তোমার কোনো আপদ বিপদ হতো তাহলে কোনো মা কি তার বাচ্চাকে জোর করে পাঠায় বলো? জটিল তো বহুত চিন্তায় পড়লো, কোনোদিন মধুসূদন দাদাকে তো দেখি নাই, কিন্তু আজ মধুসূদন দাদার কথা মা বলছে, কিন্তু এটা তো ঠিকই। মা আমাকে যে কোনো অসুবিধা হলে, রোগে শোকে, কোনো বিপদে মা আমাকে সব সময় লক্ষ্য করেন, কিন্তু আমার পাঠশালা যাওয়ার সময় মা আমাকে জোর করে পাঠশালায় পাঠিয়ে দেন। যদি পাঠশালায় যেতেই বনের মধ্যে বাঘ ভাল্লুক আছে, আমাকে খেয়ে ফেলবে, এই ভয় থাকতো মার, তাহলে তো মা পাঠাতো না। আমার সবচেয়ে বড় আপন মা, মা ছাড়া আমার এই ত্রিভুবনে কেউ নেই। তাহলে মা সত্যিই বলেছে দাদা আছে। মা তাহলে কিন্তু আমি আজ ভয় পাচ্ছি না, আজ আমি চলে যাচ্ছি মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি পাঠশালায় যাচ্ছি। কেমন মা? আজ আমি দাদার সঙ্গে কথা বলে আসবো, আজ মা দাদাকে দেখেই আসবো। কেন মা, তুমি এতদিন দাদার কথা বলোনি, আমার একা একা একটুকু ভালো লাগছে না। মা আসতে সময় দাদাকে নিয়ে আসবো, কেমন মা? ঠিক আছে বাছা, তুমি যাও, আসতে সময় তোমার দাদা যদি তোমার কথায় আসে তাহলে নিয়ে আসবে, কেমন? দাদা দেখবে তোমাকে কত যে আদর করবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। মা তুমি কোনো চিন্তা করো না, যেই জটিল এতক্ষণ এত ভয়, সেই জটিলই মাকে বলছে মা তুমি চিন্তা করো না। মায়ের কথায় জটিল এত বিশ্বাস হয়ে গেছে, কারণ জটিল এই জন্মের পর থেকে মাকে কোনো কিছু মিথ্যা কথা বলতে দেখেনি, তাহলে তো মায়ের কথা ঠিকই সঠিক। তখন জটিল গুটি গুটি পায়ে পাঠশালার দিকে অন্যদিন যায়, আজ কিন্তু খুব দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে বনের পথে ঢুকে গেল। আজ আর কোনো ইতস্তত নেই, গিয়েই ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, কোথায় তুমি গো? ও দাদা, মধুসূদন দাদা। মধুসূদন দাদার তো কোনো শব্দ শুনছে না। এবার আবারও ডাক দিচ্ছে অনেক জোরে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে ডাকতে ডাকতে তখন খুব কান্না করছে আর বলছে, আমি তো মাঝ বনে এসে গেছি, এখন যদি বাঘ ভাল্লুক আসে আমি কি করব? মা বলল মধুসূদন দাদা আসবে। কোথায়? মধুসূদন দাদার তো কোনো কিচ্ছু শব্দই পাচ্ছি না। হায় ঠাকুর, আমাকে কেন এরকম, আমি মার কথা বিশ্বাস করে এলাম, কোথায়? আমার কোনো দাদা তো আসছে না। ও মধুসূদন দাদা, তুমি যদি থাকো একটিবার এসো গো। মা বিল বলল তুমি আসবে, কেন আসছো না গো দাদা, কেন আসছো না? বলে খুব আকুতি করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আমাদের জটিল। এমন সময় হঠাৎ করে জটিল শুনছে বাঁশির আওয়াজ। জটিল বাঁশির আওয়াজ শুনে চতুর্দিকে তাকাচ্ছে যে আমি তো মধুসূদন দাদাভাইকে ডাকলাম, কিন্তু আমার দাদা না এসে দেখি বাঁশির আওয়াজ শুনছি। কোথা থেকে বাঁশির আওয়াজ শুনছি?
তারপরে তো জটিল এদিক সেদিক খুব খুঁজতে লাগলো, আবার কান্না করতে লাগলো। এমন সময় জটিলের পাশে এসে দাঁড়িয়ে বলল, জটিল দেখো ভাই, আমি এসে গেছি। তুমি আমাকে যে ডাকলে আমি কি না এসে পারি? বলল, তুমি আমার মধুসূদন দাদা? আমার মা বলেছে তুমি বনে থাকো, তুমি আমার মধুসূদন দাদা? হ্যাঁ, আমি তোমার মধুসূদন দাদা। দাদা, আমি তোমাকে একটু দেখি ভালো করে। দাদা চলো না আমরা দুইজনে খেলা করি। বলে, না জটিল, এখন তুমি পাঠশালায় যাও গো, আর পাঠশালা থেকে পড়াশোনা করে যখন তুমি ফিরবে তখন আমরা দুই ভাই খুব খেলা করব। চলো তোমাকে পাঠশালা এগিয়ে দিই। বলে পাঠশালা পর্যন্ত এগিয়ে দিল। জটিল পাঠশালায় চলে গেল। পাঠশালার পড়ায় তো মন বসছে না। কতক্ষণে ছুটি হবে, জটিল এসে দাদার সঙ্গে খেলা করবে। কিন্তু পাঠশালা থেকে তখন ছুটি যখন হলো, জটিল এসে আবার ঢুকলো বনে। ঢুকেই ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, কোথায় তুমি মধুসূদন দাদা? বলতেই কিন্তু মধুসূদন দাদা চলে এলেন। দুই ভাই অনেক খেলা করলো। খেলা করার পর তারপরে গিয়ে জটিল বাড়িতে এলো। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। মাকে বলল, মা তুমি এতদিন কেন বলনি গো আমার দাদার কথা? আজ তো তুমি বলাতে আমি দাদাকে ডাকলাম, ডাকার পরে দাদা এলো। কতক্ষণ খেললাম আমরা দুইজনে মিলে। তবে মা আমি পাঠশালায় গিয়েছি, কিন্তু দাদা বলেছে পাঠশালায় আগে যাও, পরে আমরা খেলা করব। মা তো অবাক হয়ে তাকিয়ে রইল জটিলের দিকে। বলল, জটিল তোমার দাদা আর কি বললো? তুমি মা, আমি দাদাকে বললাম, দাদা তুমি চলো আমার সাথে। দাদা বলল, তুমি এখন যাও ভাই, আমি পরে যাব। পরে মা তো অবাক হয়ে বুঝে গেল যে মধুসূদন দাদা সত্যি সত্যি জটিলের কাছে এসে গেছে। মা তখন খুব কান্না করতে লাগলো। তখন জটিল জিজ্ঞেস করলো, মা গো তুমি কান্না কেন করছো? তখন মা বলল যে, বাবা তোমার এত সৌভাগ্য যে তুমি মধুসূদন দাদাকে দেখে ফেললে, তোমার ডাকে সাড়া দিল। আমি তো এত ডাকি তবুও তোমার দাদা আমার কাছে আসে না গো, আমার উপরে এতই অভিমান করেছে। মা তুমি একটুকু কান্না করবে না, আমি দাদাকে ঠিক ঠিক তোমার কাছে নিয়ে আসবো, দাদা আমার সব কথা শোনে। বলে তো জটিল সারাদিন দাদার কত কথা, কত গুণকীর্তন মায়ের কাছে করলো। দাদার বাঁশির শব্দের কি মধুর তাও বললো। আবার বললো, মা আমি কিন্তু দাদাকে বলেছি আমাকে কিন্তু বাঁশি শেখাতে হবে। দাদা কি বললো তোমাকে শোনা? তখন জটিল বলল, দাদা বলেছে আমি আরো বড় হলে আমাকে বাঁশি শিখিয়ে দেবে। মা গো আমাকে একটা সুন্দর বাঁশি দেবে গো। ঠিক আছে বাবা, ঠিক আছে। বলে জটিলের মা জটিলকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সারা রাত খালি মধুসূদন দাদার কথা ভাবতে ভাবতেই প্রভাত হয়ে গেল। যথারীতি জটিল ঘুম থেকে উঠলো। উঠে এই দিন আর মার ডাকতে হয় না। তাড়াতাড়ি জটিল স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে বই পুস্তক নিয়ে পাঠশালার রাস্তার দিকে তড়িঘড়ি করে রওনা দিল। আর বলল, মা আমি যাচ্ছি গো, তুমি আমাকে আশীর্বাদ করবে, আমি যাচ্ছি, দাদা আমার জন্য অপেক্ষা করছে, দাদা বলেছে অনেক তাড়াতাড়ি আসতে। মা তাকিয়েই রইল। এই কি সেই জটিল? ঠিকই তো জটিল তাহলে মধুসূদনের সান্নিধ্য লাভ করেছে। আর আমি কি অধম, আমি আজ পর্যন্ত কিচ্ছুই পেলাম না মধুসূদনকে। আমি জটিলকে মধুসূদনের গল্প শুনিয়ে শুনিয়ে আমি পাঠশালায় পাঠাই, না হলে আমি কি করে দিয়ে আসবো? আর সত্যি সত্যি তিনি দেখা দিয়ে দিলেন জটিলের ডাকে। বলে অনেক কান্না করছেন। আর আমি এতদিন রাত ডাকছি, আমার কাছে আসছে না। তারপরে গিয়ে মধুসূদন দাদার সঙ্গে আবার বন পার হয়ে পাঠশালায় গেল। এরকম করে 1 2 3 4 দিনের পর দিন যাচ্ছে। একদিন ইয়েতে পাঠশালাতে গুরুমশাই বলল যে, শোনো বাছারা, আমার পিতার শ্রাদ্ধ কার্য, তোমাদের সবাইকে বলি যে যা পারো আমাকে এনে দেবে। তখন অন্যান্য ছেলেরা বলল যে, গুরু মহাশয় আমরা তো আপনাকে কোনো পারিশ্রমিক দেই না, তাই আপনার যত কিছু ব্যয়ভার আমাদেরই তো বহন করতে হবে, তাই আমরা সবাই মিলে আপনাকে আমরা এই শ্রাদ্ধ অনুষ্ঠানের সব কিছু এনে দেব। সবাই ভাগ করছে কে কি আনবে, কে কি আনবে, এরকম বলছে। জটিলকেও বলেছে। জটিল বাড়িতে এসে মাকে বলল, মা আমার গুরু মহাশয়ের পিতৃদেবের শ্রাদ্ধা অনুষ্ঠান বাৎসরিক একটা কিছু নিয়ে দিতে হবে, তুমি দাও না টাকা পয়সা। কি দেবো বলো না? মা বলল, জটিল আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কি দেবো বলো? তোমার মধুসূদন দাদাকে বলো। মা এবার বলছে, মধুসূদন দাদাকে বলো। তারপরে তো জটিল গেল, গিয়ে জটিল দাদার সঙ্গে কথাবার্তা বলে পাঠশালার দিকে যাচ্ছে। আর এমন সময় হঠাৎ করে জটিলের খুব মন খারাপ। বলল যে, দাদা আজকে আমার গুরুদেবের পিতৃদেবের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান, সবাইকে বলেছে যে যা পারো নিয়ে এসো, কিন্তু আমি তো কিচ্ছু আনতে পারলাম না। মাকে বললাম, মা বললো তোমার দাদার কাছে বলো বাছা, আমার কাছে তো নেই টাকা পয়সা। তখন জটিলের কথায় মধুসূদন দাদা হাসতে লাগলো। হেসে বলল, জটিল তুমি এজন্য মন খারাপ? বলল, হ্যাঁ দাদা, মন খারাপ করার কিছু নেই। এই নাও আমার এই ঘটি, এই ঘটি নিয়ে তুমি যাও। এই ঘটিতে 1 ঘটি দুধ আছে, একদম ছোট্ট ঘটি। জটিল অবাক হয়ে গেল, এই ঘটি নিয়ে তো সবাই হাসবে। তখন দাদা বলল যে, জটিল তুমি এই ঘটি নিয়ে গুরুদেবের হাতে দিও, এর মধ্যে দুধও পাবে, দইও পাবে, গুরুদেব দুগ্ধজাত যা কিছু শ্রাদ্ধা অনুষ্ঠানে লাগবে সব কিছু পাবেন। বলে ঘটিটি নিয়ে গুরুদেবের হাতে দিতেই সকল ছেলেরা হো হো করে হেসে উঠল। অনেকে তো কত কিছু শ্রাদ্ধা অনুষ্ঠানের জন্য আনলেন, কিন্তু জটিল দিয়েছে ছোট্ট একটি ঘটি, 1 ঘটি দুধ, যে দুধ 1 কাপও হবে না। তখন গুরুদেব এটা দেখে বলল, জটিল তুমি এটা কি আনলে?
বলল, গুরুদেব আমার মধুসূদন দাদাও দিয়েছেন, বলেছেন এটার মধ্যে আপনি সব কিছু দুগ্ধজাত দ্রব্য পাবেন। কে দিয়েছেন? আমার মধুসূদন দাদা। কোথায় তোমার মধুসূদন দাদা? বনের মধ্যে থাকে, বাঁশি বাজায়। আমি দাদাকে বলেছিলাম, তখন দাদা আমাকে এটা দিয়ে পাঠিয়েছে। গুরুদেব কিছুক্ষণ তাকিয়ে তারপর সেখান থেকে শ্রাদ্ধানুষ্ঠানের দুধ লাগবে, দুধ যেমাত্র ঢালতে লাগছেন, দুধের কথা ভাবতেই ঢালতে 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 দেখেন যে মনে মনে দুধ পড়ছে। তারপর একটু জটিলের দিকে তাকালেন, তাকিয়ে তারপরে এবার মনে মনে দই ভাবছেন, দেখেন ঘটি থেকে কত যে দই, বাবা যা বলছেন তাই বের হচ্ছে দুগ্ধজাত। বললো যে, জটিল তোমার দাদা এই ঘটি দিয়েছেন? বলে, হ্যাঁ। তোমার দাদা মধুসূদন দাদা? হ্যাঁ। কোথায় থাকে? বনে। আমার সঙ্গে দেখা করাবে? না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি কিছু জাদু করছো। সকল ছাত্ররা বলে উঠলো, গুরুমশাই জটিল আবার এই দুধ এই দই এগুলি আনতে পারবে? ও যত গরিব, ও এগুলি কোনো জাদুকরের থেকে এই ঘটি চুরি করে এনে জাদু দেখাচ্ছে আমাদের। তখন জটিল বলল, না গুরু মহাশয়, আমার দাদাই এই ঘটি দিয়েছেন। তখন বললেন যে, আপনার শ্রাদ্ধানুষ্ঠান শেষ হয়ে গেলে আমার দাদাকে কাছে আপনাকে নিয়ে যাব, আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন দাদা দিয়েছে। ঠিক আছে জটিল, তুমি বসো। গুরুদেব কিন্তু মনে মনে একটা সন্দেহ এসে গেল। তুমি বসো, আমার শ্রাদ্ধানুষ্ঠানটা শেষ হয়ে যাক, তোমার দাদার সঙ্গে আমি গিয়ে দেখা করব। বলে শ্রাদ্ধানুষ্ঠান যথারীতি শেষ হয়ে গেল, সবাই খেলো, কত যে দই দুধ পনির খাচ্ছে খাচ্ছে, আর কোনো শেষই হচ্ছে না। তারপরে সব শেষ হয়ে কয়েকজন ছাত্র আর গুরুদেব মিলে বনের মধ্যে জটিলের পেছন পেছন পথ অনুসরণ করে জটিলের দাদাকে দেখতে চলে যাচ্ছে। যেতে যেতে একটা নির্দিষ্ট জায়গায় এসে ডাক দিতে লাগলো, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, কোথায় তুমি? দাদা কোথায় তুমি? চলে এসো চলে এসো, আমার গুরুদেব এসেছে তোমাকে দেখতে, আমার পাঠশালার গুরুদেব, তুমি দেখা দাও দেখা দাও। দেখা দিচ্ছে না, আবারও ডাকছে আবারও ডাকছে আবারও ডাকছে। কত সময় চলে যাওয়ার পর তখন কান্না করা শুরু করেছে। গুরুদেব বলছে, তুমি শুদ্ধ শুদ্ধ মিথ্যা কথা বলেছো, কোনো জাদুকরের ঘটি নিয়ে তুমি সেখানে গিয়েছো। তখন গুরুদেব কথা বলাতে জটিলের মনে অনেক দুঃখ এলো। সে কি করলো? খুব কান্না করতে লাগলো। কান্না শুনে দাদা বাঁশি বাজাতে বাজাতে এলেন জটিলের পাশে, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছেন না, জটিল দেখতে পাচ্ছেন, কিন্তু কথা শুনতে পাচ্ছেন। তখন দৈববাণী হচ্ছে বাতাসে যে, জটিল তুমি আমাকে দেখতে পাচ্ছ, কারণ তুমি আমাকে দেখার মতো ডেকেছো, কিন্তু গুরুদেব এখনো সেই দেখার মতো আমাকে ডাকতে পারেনি, তাই আমি ওনাকে দেখা দিতে পারছি না। গুরুদেব শুনেছেন, শুনে গুরুদেব হাউমাউ করে কেঁদে ফেলছেন, বলছেন যে, আমি দেখতে পেলাম না, জটিলকে এত কথা বললাম আর জটিলই দেখতে পেলো। জটিলের কাছে গিয়ে বলছেন, জটিল তুমি আমাকে ক্ষমা করো বাছা, তুমি আমাকে ক্ষমা করো, তোমার এতটুক তোমাকে ভালোবেসে ফেলেছে আমাদের মধুসূদন, যে তোমাকে মধুসূদন বুকে আগলে রেখেছে, তোমাকে দেখা দিচ্ছে, তোমাকে সবসময় কাছে রাখছে, কারণ তুমি ডাকার মতো ডেকেছো, কিন্তু আমি এখনো পারিনি আমার মধুসূদনকে ডাকার মতো ডাকতে। বলে খুব কান্না করছে। গুরুদেব বলেছেন যে, সত্যিকারে তুমি মন দিয়ে ডেকেছো জটিল, তাই তো তিনি তোমাকে স্মরণ দিয়েছেন। আমি তো ভুল রাস্তায় নিশ্চয়ই চলেছি, তাই আমি পাইনি। তাই বন্ধুরা, আজকের গল্পটি একটি পৌরাণিক গল্প, আর এই গল্পটি আমি আজ আপনাদের কাছে শোনালাম। এই গল্পটি আমি অনেক ছোট থাকতে আমার ঠাকুরমা আমাকে সব দিন রাত্রে ঘুমোতে বলতেন। আমার ঠাকুরমা অনেক গল্প বলতেন, আর সেই গল্পগুলি আমি আপনাদের এই শেয়ার করি। বন্ধুরা, তখন এত কিছু গল্পের অর্থ বুঝতাম না। ঠাকুরমাকে বলতাম, যাও তোমার মধুসূদন, আমিও ডাকবো মধুসূদন দাদা, দেখবো আসে কিনা, দেখবে আসে কিনা, এরকম বলে ঠাকুমার সঙ্গে অনেক তর্কাতর্কি করতাম, কত কিছু করতাম। তখন তো বুঝতাম না, বোঝার মন ছিল না। আবছা আবছা গল্পগুলি মনে আছে, কিন্তু এখন সেই গল্পগুলি ঠিকই অনুভব করতে পারছি যে, যদি কেউ ডাকার মতো ডাকে মধুসূদন দাদাকে, তাহলে মধুসূদন দাদা নিশ্চয়ই আমাদের দেখা দেবেন, যে কোনো বিপদে এসে আমাদের সাহায্য করবেন। তাই বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি আজকে? সবাই একটি করে লাইক দেবেন, এবং যদি ভালো লাগে আমার এই সমস্ত ভিডিওগুলি, তাহলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকে ভিডিওটি করলাম দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা, যে যেখান থেকেই দেখছেন সবাইকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং এভাবেই দেখতে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলি। এবং বন্ধুরা, ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা কি করবেন, ঠুম করে বাজিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই রাখছি, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।